দাদা ভালোই তো মজা পাইতাছি। আমিও মজা পাইতেছি। খালি কি মজা তুই একলা পাইতেছাস? খুব মজা। দাদার নিয়েও তো আর পারতাছি না। দাদা কই খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। হ্যাঁ, নিশ্চয় বাঙ্গা বাড়িতে আছে, তাছাড়া তো অন্য কোনো জায়গায় থাকবোই না। আর আমার সমস্যাও তো বাইরে যাইতেছে এদিকে। দাদার দিকে আসছে নাকি ওই না? দাদা, দাদা কি রে, তুমি আমাগো এত সুন্দর বাড়ি ঘর থাকতে এই বাঙ্গা বাড়িতে কি করো প্রত্যেকটা দিন? তোরা তো জানোসই যে আমি ভাঙ্গা ঘরে কিসের নাকি আসি। এ না এসে একটু খেলাধুলা করে আনন্দ ফুর্তি করি, এটাই আমার কাজ। তাস খেলি বসে তার আনন্দ হয়। দাদা তুই কি জন্য আসছো সেটা ক। আমি তো মনে করো যে আইসি ওই যে আগে যে বিয়ে করছিলাম, হ্যাঁ বউ তো গেছে গা, জানো। হ্যাঁ গেছে গা। এখন ওর সাথে আবার একটু যোগাযোগ হইয়া মানে একটু ভালো সম্পর্কটা হয়ে গেছে। এখন দাদা না বালা ওরে আমার আবার লাগবো, ওরে আমি বিয়ে করুম। এটা কি কর? তোর প্রয়োজন অন্য জায়গায় বিয়ে করাম, কিন্তু ওই বউ আনা যাবো না। ওই বউ যদি নিয়ে আসি সমাজে তো করে এক ঘরে করে রাখতো, জানিস তুই। আর সমাজে মুখ দেখাতে পারবি? দাদা না বালা দাদা, তুমি যেভাবে পারো তুমি আমার ওই বউরি লাগবো, ওইটারে আইনা দাও তুমি। আর ওইটা আনতে গেলে শরীয়ত মোতাবেক তোরে আবার ওই বউরে হিল্লা বিয়া দেওয়া লাগবো। হিল্লা বিয়া দেয়া তার থেকে ছাড়া নিয়ে এসে তারপরে তুই তোর আবার বিয়া করার লাগবো। তালিকা ওইটা নিয়ে সংসার করে খাইতে পারবি। ও ওই বিষয়। হ্যাঁ তাইলে দাদা একটা কাজ করো। এখন মনে করো যে তুমি তো আমার দাদাই হো, এখন তুমি তো আমার বিপদ থেকে উদ্ধার করবা। তাইলে না একটা কাজ করো, বিয়াটা না তুমিই করো। তুই আবার হাসাইতেছ। দেখ, তোর দাদির যখন বিয়া করলাম এতে একটাই বউ ছিল, তারপরে না হলে 50টা বিয়া করছি। এই যে রাইতে বিয়া করি সকালবেলায় ছেড়ে দেওয়ার লাগে। ভাই আমি আর বিয়া টিয়া করতে পারবো না, ছেড়েও দিবার পারবো না। ওই সব ঝামেলার ভিতরে আমাকে জড়াস না ভাই। না দাদা, দাদা তোমার আজকে আমার এই বিয়াটা করতে হবো। তুমি শেষ জীবনের শেষ বিয়া মনে করে তুমি এই বিয়াটা করো দাদা। শালা তোমরা আগাম করবা আর হেডার ফয়সালা দণ্ডক বা আমার সমাধান আমার করতে হইব। দাদা এটা তোমারই করতে হইব। আচ্ছা তুই যখন এত করে কইতে চাস আমি রাজি হইতে পারি, কিন্তু শর্ত আছে একটা। শর্ত আবার কি? আমার টাকা দিতে হবে 7,000। আরে দাদা 7,000 কে লাগলে তোমার আমি 10,000 টাকা দিব, তবুও তুমি এই বিয়াটা কইরা আমার এই বউ আইনা দেবো। আচ্ছা 10,000 লাগবে না, 7,000-ই দিস। 2,000 টাকা কাপড় চোপড় কিনুম, যে বিয়া বলে কথা, বিয়া করলে বিয়ার মতোই করুম আর কি। পাঞ্জাবি পায়জামা, মাথায় পাগড়ি, পায়ের সুজুতা এটি কিনে নিয়ে তোর বউরে আমি বিয়া করুম। রাইতে কিন্তু বাসর আমি করুমি। যা করার কাম তুমি কইরো দাদা, কিন্তু আমার এই বউ লাগবো, আমি এত কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, তুই ওদিকে যা, আয়োজন কর যা। তাইলে দাদা আমি কিন্তু যাইলাম। আচ্ছা যা। আচ্ছা দেখ হচ্ছে তালি এত গোনা কাম কাজ আমি করলাম, এত বিয়া করলাম, শেষ মুহূর্তে আবার এটার বউ। হ্যাঁ তুমি তো আমার চেনো নাই চান্দু, জীবনে বহুত বিয়া করছি, তোমার দাদিও মরিয়া গেছে, এখন আমার সংসারও একা থাকি। এইবার তোমার বউরে আমি বিয়া করুম, কিন্তু ছাইরা দিমু না। তুমি আর এই বউ পাইতে চাও না, বিয়ে আমি এটা করুমি। যাই খেলাধুলা করি। বাবা সরে বসো গে, বুঝলাম না কিছু। একটু কাছে কাছে ঘেসে বসো। শোনো, যেটা কমান দিই সেটা মানো। অজু করছ? হ্যাঁ নামাজ পড়ছ? হ্যাঁ কয় রেখাত? 2 রেখাত। 2 রেখাত, ঠিক কাম করছো। বাসর রাইতে 2 রেখাত নফল নামাজ পড়তে হয়, বুঝছো? এটা শরীয়তের নিয়ম। হ্যাঁ তে আর মাথায় কাপড় দেওয়ার কি হইলো? দেখি একটু ভালো করে দেখি। দেখো দাদা, এই দেখা দেখির কি হইলো? আগে না দেখছো আমি তোমার নাতির বউ? হ্যাঁ তুই আমার নাত বউ ছিলি আগে, কিন্তু এখন তো আমার বউ নাকি? তোরে তো আমি বিয়া করছি আইন মোতাবেক, শরীয়ত মোতাবেক তোকে আমি বিয়া করছি, তুই আমার এখন ঘরের বউ। আরে শোন, হিল্লা বিয়া দেওয়া মানেই তো তুই আমার বউ। এখন এখন আর নাতি বউ নাই, তুই এখন আমার বউ হয়ে গেছিস। দেখো দাদা, আমি আমার স্বামীর কাছে যাওয়ানোর লাগে তোমার কাছে আমি হিল্লা বিয়া বইছি। হ্যাঁ তা এখন শুয়ে পড়ি আমি। হ্যাঁ শুয়ে পড়বি, ঠিক আছে। শোন, আচ্ছা বিয়ে হইলে কি করার লাগে? কি করা লাগে? আজকে কোন রাত?
আজকে বিয়ের প্রথম রাত। প্রথম রাত একটা নাম আছে, এই নামটা কি? বাসর রাত। বাসর রাত। আচ্ছা, বাসর রাতে স্বামী স্ত্রী কি করে? কি করে আবার? আদর সোহাগ করে। আদর সোহাগ করে না? হ্যাঁ। ঠিক কইছ। এখন তুই আমাকে আদর করবি, আমিও তোকে আদর করবো। দেখো দাদা, তুমি আমার দাদা হও, তুমি এটি কইতে পারলা কেমনে? আরে দাদা বলিস না, আমি তো স্বামী হই। এক রাতের জন্য হলেও আমি তো স্বামী, ঠিক আছে? কিন্তু আমি যদি তোরে ছাইরা না দেই, নাতি কি পাবো না। তাই আদর সোহাগ কর, যদি মনে চায়, মনটা ঘামে, তাহলে তোরে আমি ছাইরা দেবো। আর দেখ, আমি তোরে এমনি বিয়ে করি নাই, বিয়েটা করবারও চাইছিলাম না, আমারও মনে একটু শখ জাগছিল, কিন্তু তোর দাদিও পয়সা নাই। এই লেগে দেখলাম যে না, নাতি যখন কইতাইছে, শখটা মেরেই নেই, এই সুযোগ আর হাত ছাড়া করা দেবো না, তাই বিয়েটা করছি। এখন বাসর রাত হয়েছে, বাসর করবো। এখন চুপচাপ শুয়ে পর, যা যা করো লাগে আমি করুন, তুই আমার আদর করবো। দাদা, তোমার মনের মধ্যে এত পেঁচা ছিল, আগে তো জানতাম না। হ্যাঁ, প্যাস আসিল, আছে প্যাস। তোমার নাতি আইয়া লোক, আমি সব কথা কব তো। দূর, তুই নাতির সাথে কথাই কবে তুমি না, তক নে শো আগে, আগে বাসর করি, পরে গোস কথা, যা শুয়ে পর, নাতির সাথে কথা বলবো। আমার নাতিরে কইবি পরে গোস, আগে করিয়া নই। এরকম বাবা একটা তুলি করে মজা পামু, এটি সরা। দেহ দাদা, এটি করো না। আরে করুম তো, আরে খালি ডাহে কে রে, এই যে মুরাথন দেখ উমরাইটকে তুইছে একবারে। এটি করা লাগবো না দাদা, ঘুমাও। ঘুমামু? হ্যাঁ। হাতি এবার তো এই এলা কাম ভালো রে, এলা বাসর রাতে যা করমু, একটু আনন্দ ফুর্তি তো করুম, আর বেশি তো আবার হাত পরে দেয় রে, হাই রে। দাদা, এই ডিস্টার্ব দিস না, বাসর করতেছি। দেহ দাদা, আবার ডাহে। জোর করে কিছু পাওয়া যায় না। দরজাটা খুলো না। আরে দরজা খুলুম না, কে বলটা কাম শুরু দিছে, আর তুই এখানে এসে দরজা তোকে। আরে খুলো তুমি দরজাটা। আরে একটু করে লই যা, পরে আসিস। খুলো। দেখছেন দেখি কি করবো আগে। ও দাদা, এত ডিস্টার্ব করিস না, বাসর করবেন না, তুই এখানে ডিস্টার্ব করিস না। আরে দাদা, তুমি সব ঠিক হইতেছো, বাসর করবো মানে? তো বাসর করুন না, বিয়ে করছি না আমি। দাদা দেও, আমি কিন্তু ভালো লাগে তোমার কাছে দিছি, এখন তুমি আমার বউর বাসর করবো মানে আমি কিন্তু এটা মানে নেবো না। আচ্ছা, তুই যা, কালকে সকালে দেখাইবো, এখন ডিস্টার্ব করিস না। শুভরাত্রি, শুভ কাজ সারতেছি, তুই এখন যা ভাই যা। দাদা, তুমি কি কইতেছো? আরে তুই যা, বাসর দেখ করে তো। পুরুষ মানুষ। আরে দাদা, তুমি এই কাজটা করো না। আল্লাহ, আর শেয়ালের কাছে মুরগি এইভাবে বন্দুক দিলাম, সকালে বাইরে হয়ে লোক করে। আইলাম নাতিরে, সেই একটা বুঝ দিয়ে থেকে এলাম। তোমার নাতি আইলো না? নাতে আইব, আমারে না তো হুকুম দেয়া গেল যে যা করার ইচ্ছা মতো করো। এটি কইছে? একটা রাতি তো করবা, বেশি তো না, 4-5 বার যা পারো করো। আজকেই সুযোগ দিয়ে গেছে, এখন নাও কাজ শুরু দেই। হ্যাঁ, এটি কইছে, তুমি হাসা কইতাছো, আমার তো বিশ্বাস হয় না যে এটি কইবো। এই দেখো, তোমার যদি হ্যাঁ, তো আমার অন্য কিছু বুঝাইছিল। শুনো, তোমার যদি আমার সাথে বিয়ে দিতে পারে আর এই কথা কইতে পারে না, তুমি বিশ্বাস করলে এটা? আমি কি মিথ্যা কথা কইতেছি এই বুড়া বয়সে? নাও, নাতি যা কইছে আমি তাই করুম, বেশি করুম না, 4 বার করুম। নাও। আচ্ছা ঠিক আছে, যখন কইছে তখন। না মাথা নাও চলে গেল, দেই একটা বালিশ মাজার তলে দিয়ে নেই, হ্যাঁ, একটু মজা বেশি পাওয়া যাবে। হ্যাঁ, এই যে এখন একটু আরাম পাবো আর কি, পারো শুধু। এগুলো সরাও না, খেয়ে এখন ইচ্ছা মতো দাও, তুমিও রাজি, নাতিও রাজি, আমিও রাজি, কিটা আর বাধা হয় দাঁড়াইব। হ্যাঁ, এইবার হয়েছে। তলে তলে এত বুদ্ধি। হরান হয়ে গেছি রে। দাদা, হ্যাঁ তুমি এই বয়সে এত মজা দিতে পারো, আগে তো জানতাম না। হ্যাঁ, জানোস না মরিচ পাকলে লাল হয়, এই একই জিনিস। আমি আর তাহলে তোমার নাতি সংসার করবো না, আমি তোমার সাথেই থাকবো। আমার সাথে থাকবি? হ্যাঁ। আমি কি তোরে ছাড়ো? তোরেও যে মজা পাইছি আমি, নাতি আমার যতই কান্দা করুক, আমার জীবন থাকতে আমি তোমার আর ছাড়ব না। শোনা, তুমি শোনার বউ। দাদা, ভালোই তো মজা পাইতেছি। আমিও মজা পাইতেছি, খালি কি মজা তুই একলা পাইতেছাস? খুব মজা।